একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক ইউটিউবার করে থাকে যে কয়টা ভিডিও আপলোড করলে চ্যানেলের ভিডিওগুলো ভাইরাল হবে, ভিউজ বেশি আসবে বা সাবস্ক্রাইবার আসবে, চ্যানেল গ্রো করবে। বন্ধুরা দেখুন, ইউটিউবে কোথাও লেখা নেই যে আসলে আপনি 10টা ভিডিও আপলোড করুন বা 50টা বা 100টা 200টা 400টা 500টা 300টা ভিডিও আপলোড করলে আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে। এটা ইউটিউব কোথাও লেখেনি। কারো কারো ক্ষেত্রে আমরা দেখি যে চ্যানেলের প্রথম ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে, আবার কারো কারো চ্যানেলে 100 200 300টা ভিডিও আপলোড করার পরও কিন্তু কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না। তো এই ক্ষেত্রে অনেকে ভাবে যে আসলে লাক ফেভার করে। এটা আসলে ভুল কথা। আপনার ভিডিওর যদি কোয়ালিটি খারাপ হয়, ইউটিউব কেন আপনাকে রিকমেন্ড করবে? কেন ইউটিউব হাজার হাজার লাখ লাখ মিলিয়ন মিলিয়ন মানুষের সামনে আপনার ভিডিওটাকে তুলে ধরবে? যেখানে আরও অনেক ভালো ক্রিয়েটর রয়েছে, আরও অনেক ভালো ভালো ভিডিও রয়েছে ইউটিউব প্ল্যাটফর্মে, সেখানে কেন আপনার ভিডিওটাকে ইউটিউব মার্কেটিং করবে ফ্রিতে? সেজন্য আপনাকে অবশ্যই বুঝতে হবে যে আসলে কততম ভিডিওকে কত চ্যানেলের কত নম্বর ভিডিও ভাইরাল হবে, চ্যানেলে কয়টা ভিডিও আপলোড করতে হবে। এটা আপনাকে আগে প্ল্যানিং করতে হবে বন্ধুরা। প্ল্যানিং যখন আপনি শিখে যাবেন, তখন আপনার টার্গেট নেওয়া সহজ হবে। টার্গেট নেওয়া যখন সহজ হবে, ইজিলি আপনার চ্যানেলটা কিন্তু গ্রো করে যাবে, যেটা আমি টার্গেট নিয়ে কাজ করি। বন্ধুরা, টার্গেট নিয়ে যদি আপনি কাজ করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু অনেক দেরিতে গ্রো করবে, ভাইরাল হবে দেরিতে। তো দেখুন, একটা চ্যানেলের কিন্তু যখন 100টার মতো ভিডিও থাকে, তখন কিন্তু সেই চ্যানেল কিন্তু ইমপ্রেশন ইউটিউব বাড়িয়ে দেয়, নতুন নতুন দর্শকের সামনে পৌঁছানো শুরু করে। কিন্তু 10টা 20টা ভিডিও আপলোড করার পর আপনি যদি চিন্তা করেন যে চ্যানেলটা ভাইরাল হচ্ছে না কেন, সেক্ষেত্রে আপনি ভুল করবেন। কিন্তু আপনার যদি এন্টারটেনমেন্ট ক্যাটাগরি চ্যানেল হয়ে থাকে, মিউজিক ক্যাটাগরি চ্যানেল হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রথম ভিডিওটা কিন্তু ভাইরাল হতে পারে, কারণ এসব ক্যাটাগরিতে দর্শকের সংখ্যা বেশি। কিন্তু আপনি যদি আমার মতো ট্যাগ ক্যাটাগরি নিয়ে কাজ করেন, এখানে কিন্তু দর্শকের সংখ্যা কম, কিন্তু কম্পিটিটর বেশি। আপনি দেখেন, একটা ট্যাগ ক্যাটাগরিতে আপনি যদি হাউ টু ক্রিয়েট আ ইউটিউব চ্যানেল বা হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, হাউ টু ভাইরাল ভিডিওজ অন ইউটিউব, এগুলো লিখে যদি আপনি সার্চ করেন ইউটিউবে, কয়েক লক্ষ ভিডিও আপনার সামনে হাজির হবে। এমন অবস্থা হয়েছে, এমন কম্পিটিশন তৈরি হয়েছে, ঘরে ঘরে ইউটিউবার। তো অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 50তম ভিডিও গিয়ে ভাইরাল হচ্ছে, আবার অনেকের 150তম ভিডিও গিয়ে ভাইরাল হচ্ছে, অনেকের 300তম ভিডিও গিয়ে ভাইরাল হচ্ছে। আমার আগের যে চ্যানেলটি ছিল ট্যাগ কল, যেটা এখনও আছে মনিটাইজড আরেকটা চ্যানেল ট্যাগ ক্যাটাগরির, সেই চ্যানেলে আমার 143তম ভিডিও কন্টিনিউ 143টা ভিডিও আপলোড করার পর হঠাৎ করে দেখে যে একটা ভিডিওর মধ্যে সকালে উঠে দেখি যে 8,000 প্লাস ভিউজ চলে এসেছে, যেটা আমি কখনো প্রত্যাশা করিনি। যে ভিডিওটা আমি কোনো গুরুত্ব দিই নাই, যে ভিডিওটার কোয়ালিটি সবচেয়ে খারাপ, এক্সপেক্ট রেশিও ছিল 1:1 পোর্ট্রেট, সেই ভিডিওটার মধ্যে দেখেছি 8,500 ভিউজ। তো আমি তো অবাক হলাম, আসলে এটা কী হলো। আমি যে ভিডিওগুলো সবচেয়ে গুরুত্ব দিয়ে তৈরি করেছিলাম, যেগুলোর মধ্যে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন দিয়েছিলাম, সেগুলো ভাইরাল হয় নাই। ভাইরাল হয়েছে যেটা গুরুত্ব দিই না, সেই ভিডিওটা ভাইরাল হয়ে আছে। তারপরে ইউটিউবে আবার কাজ করা শুরু করলাম, ইউটিউবের প্রতি কাজ করার আগ্রহ বেড়ে গেলো। যে আসলে ভিউজ যখন আসা শুরু হয়, সাবস্ক্রাইবার যখন আসা শুরু হয়, তখন একজন কন্টেন্ট ক্রিয়েটরের কিন্তু মনটা বড় হয়ে যায়, যেটা আমি ফিল করি। অনেক ভালো লাগে কাজ করার উৎসাহ বাড়ে যখন দর্শকদের সাপোর্ট পাওয়া যায়, দর্শকরা যখন ভালো ভালো কমেন্ট করে, দর্শকরা যখন শিখতে পারে, কোনো কিছু উপকৃত হয়, তখন কিন্তু আসলে ভালো লাগার পরিমাণটা অনেক বেড়ে যায়। সেজন্য অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর, আপনার চ্যানেলে আপনি যদি মিনিমাম 100টা ভিডিও আপলোড করার টার্গেট নেন, আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা নতুনভাবে চ্যানেল খুলেছেন বা যাদের চ্যানেল এখনও ছোট, আপনারা 30 দিনে মিনিমাম 90টা থেকে 100টা ভিডিও আপলোড করার একটা টার্গেট নিন। মনে করবেন যে আপনার একটা পরীক্ষা এটা। 100টা ভিডিও আপলোড করার পর আপনি দেখেন যে আপনার চ্যানেলটা কী রকম পরিবর্তন আসতেছে, আপনার চ্যানেলে কী পরিমাণ ভিউজ আসতেছে, আপনি আপনাকে তারপর বলবেন। আমি 100টা ভিডিও টার্গেট নিয়েছিলাম, কিন্তু 1 মাস না হতেই আপনি দেখেন আমার চ্যানেলে 65 প্লাস ভিডিও আপলোড করা হয়ে গেছে। প্রায় 22-23 দিন হয়েছে চ্যানেলটার বয়স। তো বন্ধুরা দেখুন, ইউটিউবে টিকে থাকতে হলে কিন্তু আপনাকে যত বেশি ভিডিও থাকবে, তত বেশি কিন্তু আপনার ব্রাউজ ফিচারটা ইউটিউব বাড়িয়ে দিবে, ইমপ্রেশন বাড়িয়ে দিবে। ইমপ্রেশন যদি একটা চ্যানেলে বেশি হয়, সেই চ্যানেলে ভিউজের কখনো অভাব হবে না, সাবস্ক্রাইবার অভাব হবে না। বন্ধুরা, একটা ভিডিও দিয়ে কিন্তু একটা চ্যানেল র্যাঙ্ক করে, আপনি অবাক হবেন। প্রত্যেক চ্যানেল, ইউটিউবে যতগুলো চ্যানেল আছে, সবগুলো চ্যানেলে আপনারা দেখবেন যে
একটা ভাইরাল ভিডিও থাকে, একটা ভাইরাল ভিডিও দিয়ে কিন্তু তারা লাখ লাখ সাবস্ক্রাইবার নিয়ে আসে চ্যানেলে। এই একটা ভিডিও কিন্তু একটা চ্যানেলকে দাঁড় করিয়ে দেয়, সেই চ্যানেলটা আর পেছনে ফিরে তাকাতে হয় না। প্রত্যেক ভিডিওতে অ্যাভারেজ ভিউজ আসতে থাকে। সুতরাং 100টা 150টা ভিডিও যদি নিজের ইচ্ছা মতো বানান, কোয়ালিটি মেনটেন না করে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ভুল করবেন। কোয়ালিটিফুল ভিডিও তৈরি করুন, 100টা ভিডিও টার্গেট নেন। যদি আপনার কপাল ভালো হয়, ভিডিও যদি কোয়ালিটিফুল হয়, 10টা ভিডিও কিন্তু আপনার র্যাঙ্ক করে যাবে, 10 নম্বর ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যেতে পারে, বা আপনার প্রথম ভিডিওটা ভাইরাল হয়ে যেতে পারে, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। চ্যানেলের 12তম দিনে আমার 2 থেকে 3টা ভিডিও কিন্তু ভাইরাল হয়ে গেছে। আপনি দেখেন, ছোট চ্যানেল হিসেবে কিন্তু এটাকে ভাইরাল বলা যায়। 4000-এর মতো ভিউজ চলে এসেছে একটা ভিডিওতে। 1,05,000 ইমপ্রেশন দিয়েছে একটা চ্যানেলে। একটা চ্যানেলের বয়স এখনও 20 থেকে 22 দিন হয়েছে। আপনার চিন্তা করুন, তাও একটা ট্যাগ ক্যাটাগরির চ্যানেল। তো এটা অনেকের ক্ষেত্রে চ্যানেলের 50তম ভিডিও ভাইরাল হয়, আবার অনেকের ক্ষেত্রে 300তম ভিডিও ভাইরাল হয়। তবে খুব কম দেখা গেছে যে 300টা ভিডিও আপলোড করার পর ভাইরাল হয় নাই, এরকম চ্যানেলের সংখ্যা খুব কম। যেসব চ্যানেলে 300টা ভিডিও রয়েছে, সেখান থেকে 1টা বা 2টা ভিডিও ইউটিউব ভাইরাল করে দিয়েছে, এটা গ্যারান্টি। এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।